এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখবো। আরজিকর মামলায় নোয়া মোড়। আবারও তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তল্লাশি। প্রধানমন্ত্রী দমদমের মেট্রো লাইনের উদ্বোধন করে যাওয়ার পর বাংলার রাজনীতি মহল উত্তাল। মমতা ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, বাংলার রেলপথ বাস্তবায়নের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মমতা। অন্যদিকে এই রেলপথ নিয়ে প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। তার মতে, সবাই রেলপথের কৃতিত্ব নিতে চায়। মমতা ব্যানার্জি 15 বছর থেকে রাজত্বে আছেন, তার আওতায় কতটা রেলপথ সম্প্রসার হয়েছে সেটা একটা বিষয়। এছাড়াও বামেরা রেলপথের শিলান্যাসের কৃতিত্ব নিতে চাচ্ছেন, কিন্তু বাস্তবে রেলপথ প্রায় 50 বছর আগে বাংলায় সম্প্রসারণ ঘটেছিল। আবার গেরুয়া শিবিরের গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসলো। উল্লেখ্য, দমদমে মেট্রোর 3টি রুটের উদ্বোধন করতে আসছিল নরেন্দ্র মোদী। এই উদ্বোধনী সভায় অনুপস্থিত ছিলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ, এছাড়াও মিঠুন চক্রবর্তী ও লকেট চট্টোপাধ্যায়। পরে জানা যায় যে তাদেরকে মোদীর সভার নিমন্ত্রণ করা হয়নি। 2026 বিধানসভার আগে বিজেপির এই গোষ্ঠী দ্বন্দ্ব কতটা বাংলায় প্রভাব ফেলবে সেটা সময়ের অপেক্ষা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই ঘর গোছাতে ব্যস্ত বিরোধী দল ও শাসক দলের নেতারা। ইতিমধ্যেই বঙ্গ সফর করে গেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও শাসক দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি বিভিন্ন জেলায় সভা ও প্রশাসনিক সভা করেছেন। অপরদিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফরের সভায় উপচে পড়া ভিড় থাকলেও ভোটের সময় খালি হাত লাগে তাদের। কারণ হিসেবে উঠে আসে যে নির্বাচনের সময় বুথে তাদের এজেন্ট খুঁজে পাচ্ছে না বিজেপি। এবারও 2026 বিধানসভা নির্বাচনে 14,000 বুথের সংখ্যা বেড়েছে। প্রত্যেক বুথে প্রায় 1,1200 ভোট রয়েছে। এমনই অবস্থা। বিজেপির কি কর্মসূচি থাকবে তা দেখার মতো থাকবে। বিহারে নির্বাচনের আগে আসছে নতুন বিজেপি সভাপতি, তবে বিহারে বিজেপি নেতৃত্বদের রদবদল বিজেপির সূত্রে খবর। পূর্ব মেদিনীপুর জেলার কাথি 2 নম্বর দেশপ্রাণ ব্লকের চালতি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর কাজের সন্ধানে উত্তরপ্রদেশে যান। ওইখানে তিনি মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হন। খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ গোটা পরিবার। এবার 2026 বিধানসভা নির্বাচনে বাড়ছে 14,000 বুথের সংখ্যা। বুথের সংখ্যা বাড়তেই বিরোধীদের চিন্তার ভাঁজ পড়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করেছেন। তোলা না দিলে বিধবা মহিলাকে কুপ্রস্তাব শাসক দলের নেতারা। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিরুদ্ধে। জানা গেছে তিনি 50,000 টাকা এক বিধবা মহিলার কাছে তোলা চেয়েছিলেন, না দিলে কুপ্রস্তাবের পেশ করেন বলে অভিযোগ। পুলিশকে জানিয়েছেন ওই বিধবা মহিলা। অষ্টম দিনে ভোটার অধিকারের যাত্রা। পূর্ণিয়ায় বাইক র্যালিতে রাহুল গান্ধী ও তেজস্বী যাদব। চলুন আমরা এক নজরে বাইক র্যালির পূর্বে পূর্ণিয়া হোর্ডিং সহ রাস্তার দৃশ্য তুলে ধরি। এই লোকটা চেনে বাজার ধুয়ে না ফোন করে ভিডিও কলিং লাগবো তো কি বাতাল মিয়া তো ভিডিও কলিং লাগবো বলে तो बदल की बदल हाँ वीडियो कॉलिंग बदल लाइन बाजार से वीडियो कॉलिंग